নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। যা দেখা গেল সকাল থেকে, তাতে এইটুকুনি বোঝা গেল যে রাজ্য সরকার যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, আখেরে সেই চেষ্টা ফলপ্রসূ হলো না। কারণ একটি চপাটাঘাত এলো সরকারের কাছে কলকাতা হাইকোর্ট থেকে এটি এসেছে। ঠিক কি হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন। জানিয়ে অশান্তি তুঙ্গে, সেটা হচ্ছে শিক্ষায় দুর্নীতি। বেশ কিছু মানুষের, অর্থাৎ একটা গোটা প্যানেলের চাকরি চলে যায়। 2016 সালের যে প্যানেল, কয়েকজন যোগ্য এই আবেদন যখন মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে হাইকোর্টের কাছে করা হয়, তখন যোগ্যতার বিচারের খাতিরে ডিসেম্বর অবধি কয়েকজনের চাকরি করার অনুমতি রয়েছে, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এদের কোনো অনুমতি নেই। তখন হঠাৎ সরকার সিদ্ধান্ত নিয়ে নিল যে এদের সকলকে ভাতা দেওয়া হবে। গ্রুপ সিতে একটা অ্যামাউন্ট, গ্রুপ ডিতে একটা অ্যামাউন্ট, একটা 25,000, একটা 20,000 করে। আর ঠিক এখানেই স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কিসের ভিত্তিতে এই ভাতা দেওয়া হচ্ছে? যারা চাকরি হারা তাদের মধ্যে কেউ অযোগ্যও থাকতে পারেন। আর যদি ভাতা দিতেই হয় তাহলে সকলকে কেন দেওয়া হবে না? একটা গোটা প্যানেলকে দেওয়া হোক, গোটা প্যানেলটাই তো ভুক্তভোগী, তাহলে সকলকে দেওয়া হোক। যাদের থেকে টাকা নেওয়া হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে এবং যাদেরকে ঢোকানো হয়েছে, তাদের জন্য যারা সুযোগ পায়নি, তাহলে কি তারাও ভাতা পাবে? কেন ভাতা দেওয়া হবে? ভাতা দেওয়াতে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টে। আর এই নিয়ে এই মুহূর্তে তরজা থুমকে আজকে যারা আসছি, এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না। মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয়, যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। চোখে আদালত কোনোভাবে এই স্কিম চালাতে অনুমতি দেবে না। এই স্কিম আসলে দুর্নীতি, চিটিং, প্রতারণামূলক কাজকে সমর্থন করার জন্য করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এবং ইতিমধ্যেই যে ইন্টারিম অর্ডার, অর্থাৎ যেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, আমাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, আমরা বঞ্চিত হলাম, আমরা আবার ফার্দার বঞ্চিত হব। যদি ভাতা দিতেই হয় তাহলে 31 লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়, ভাতা দিলে প্রত্যেককে দাও। না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হয়? যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলাম। আমাদের অপরাধ একটাই যে আমরা কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে, আমরা কোনো প্রকার টাকা কাউকে না দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম। পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম। এত দুর্নীতি অতিক্রম করেও, এত কম্পিটিশন অতিক্রম করেও আমরা চাকরি পেয়েছিলাম। তার ফল আজকে আমাদের দেখতে হচ্ছে এটাই, যে সরকার কোনোভাবে আমাদের 3,394 জন যে যোগ্য শিক্ষাকর্মী তাদের পাশে কোনোভাবে দাঁড়াচ্ছে না। তারা অযোগ্যদের সঙ্গে মিশিয়ে দিয়ে সমস্ত কর্মকাণ্ড করতে চাইছে, যার ফলে সমস্ত তাদের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 2139 জনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো দুর্নীতিতে কিন্তু প্রমাণ মেলেনি। তাহলে টোটাল যে সংখ্যাটা দাঁড়াচ্ছে যোগ্য সংখ্যা 3,394 জন। এই যে 3,394 জন যে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ, তাদের ফিউচারটা কি? তাদের তো নিজের দোষে তাদের চাকরিটা যায়নি। দেখুন, এই যে নোটিফিকেশনটা হয়েছিল ভাতা দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ বেআইনি, এভাবে দেওয়া যেতে পারে না। যারা চাকরি চলে গেল তাদের মধ্যে অযোগ্য ক্যান্ডিডেট ভর্তি। এই গ্রুপ সি গ্রুপ ডিতে প্রচুর অযোগ্য ক্যান্ডিডেট আছে, তারা ভাতা পেয়ে যাবে একটা পাবলিক এক্সচেকার থেকে। এটা কি করে সম্ভব হয়? আর যেখানে তাহলে তো সেই লজিকে যারা সারা পশ্চিমবাংলার যত বেকার আছে সবাইকে ভাতা দিতে হয়, এটা তো কোনোদিনই সম্ভব হতে পারে না। সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টের কাছে এটা নিয়ে মামলা করেছিলাম এবং সেটা স্টে দিয়েছে, ইন্টারিম স্টে দিয়েছে টিল 26 সেপ্টেম্বর। কসবা ডিআই অফিসে লাঠি। বিকাশ ভবন চত্বরে তুমুল মারধর চাকরি হারাদের। আর সবকিছু ভোলাতে পুরনো সেই ওষুধ ভাতা। কিন্তু শক দিয়ে যে মাছ ঢাকা গেল না। 26 সেপ্টেম্বর পর্যন্ত ভাতা মামলায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। মুখ পুরল রাজ্যের। লজ্জা হলো কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।